আচ্ছা, তারপর হচ্ছে হলো গত দিনের ক্লাসের পরে আজকেরটা হচ্ছে প্রথম হলো এই যে এখন বলছে আমাদের বেস কোর্স। বেস কোর্স মানে হলো, বলেন তো কি? রেসপন্স করেন। বেশ, বেস কোর্স আইটেমটা কি? এটাকে হচ্ছে ওই যে বালি ফেলার পরে। বাড়ি ফেলানোর পরেই তো, কিন্তু হলো বেস বেস কোর্স এটা কি? এই আইটেমটা আপনি যদি না বুঝেন যে বেস কোর্স কি, আপনি কি করবেন? 1:1 বালু আর হচ্ছে খোয়া। এটা এইটা কি তাহলে? এটা কি? ঠিক আছে, সাব বেস। সাব বেসিক হলো 1:1। হ্যাঁ, বেস কোর্স হলো ডব্লিউবিএম, শুধু খোয়া। ওয়াটার বম, ম্যাগডম। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম, ওইটাকে বেস ম্যাগডম, কোর্স হ্যাঁ। বইয়ের ভাষায় বেস কোর্স পড়ে। হ্যাঁ। ও, সমস্যা নাই, এগুলো একদিনে শিখার জিনিস না তো, একদিনে শিখতেও পারবেন না, বলে লাভ নেই। কিন্তু হলো আমি জাস্ট এইভাবে বললাম এর জন্য যে মনে থাকা সহজ হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ। বেস কোর্স আমাদের ড্রয়িং অনুযায়ী বলছে চেইনেস 0 থেকে 12.10 মিটারের এক্সাস্টিং যেটা, এই এক্সাস্টিং হলো 1.10। তারপর হচ্ছে হলো এক জায়গায় হচ্ছে হলো 1200, প্লাস হচ্ছে হলো 4.90, বাঘ হচ্ছে হলো 2। মানে এটা কি হবে? আহ, বলে কি এরো এলো কেন তো? কোন দিন চাপ লাগছে, এই এরো গুলা যাচ্ছে না। আচ্ছা বেশ বেশ। আচ্ছা, প্রথমটা আমাদের বলছে হলো, এই যে এখানে লিখি, সিএইচ হলো চেইনেস, চেইনের 0 থেকে হলো 12 মিটারের এই জায়গাটায় বলছিল, এটা কত বাদ, এই জায়গাটায় বলছিল হলো লেন্থ হলো 12.1। পরে হচ্ছে হলো হ্যাঁ। যেটা প্রস্থ, যেটা প্রস্থ হচ্ছে হলো এটার কি করতে হবে, এভারেজ করে নিতে হবে। প্রথম বলছে হলো 12, হ্যাঁ। বা 12, এটার সাথে যোগ হচ্ছে 12 পয়েন্ট, হ্যাঁ 12, এটার সাথে যোগ হচ্ছে হলো 4.9, 900। এটা হলো ডিভাইডেড হচ্ছে হলো 2, তার মানে এটা তো ইকুয়াল দিইনি আগে, এর জন্য এই নিচে। আচ্ছা, তারপর হচ্ছে হলো এটা আমার প্রথমটা, এইটা হচ্ছে আমার দৈর্ঘ্য গেল, এটা প্রস্থ, এটা তো ভুল হ্যাঁ। হয়েছে। ডিভাইডেড 4 এত হয় কত? 12, 13, 14, 15, 16, 17, 17 ক্যালকুলেশন 19, এই তো। আচ্ছা ঠিক আছে, এটা ব্র্যাকেট, 5 ব্র্যাকেট, 5 ব্র্যাকেট, এটাতে 7 ব্র্যাকেট, এতে 5, আর 5 ব্র্যাকেট, 2 ব্র্যাকেট প্লাস। ঠিক আছে। তারপরে হচ্ছে থিকনেস, থিকনেস আমাকে বলছো হলো এখানে এই দিবে,
0.05457, মানে 75 mm। 0.7575 ওয়ান ওয়ান 75 mm ইন্টু হলো 8.45 ইন্টু হচ্ছে 1.1, এত মিটার বেস করছে। এটা এই সাথে হলো ডব্লিউবিএম লিখে দিই, ডব্লিউবিএম, তাহলে আপনি ওদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে বলছে হলো চেইনেস 12.1 থেকে শুরু করে 850 পর্যন্ত। তাহলে চেইনেস, এটা দিয়ে কপি করি, কপি, চেইনেস, চেইনেস হলো 12 থেকে 780। 780 বলছে হলো এখানে তাহলে 567 মিটার। 567.70 মিটার। 9 মিটার হওয়ার কথা, 9। কত হয়? 2টা মিটার কত হয়? 581, 0 ফিল করছে। আচ্ছা, হলো আমাদের প্রস্থ হলো 4.900। আমার থিকনেস হলো, ইজি সেট 75, 3 ইঞ্চি। ভলিউম এটা, আচ্ছা এই দুইটা করা আপাতত দরকার নেই, এটা লাস্টে ক্যালকুলেশন লাস্টে হবে। আচ্ছা, তারপরে হলো ওয়েডিং। ওয়েডিং এ চেইনিস, মূল রাস্তা গেল, ঠিক আছে। এটা হচ্ছে হলো ওয়েডিং। প্রশ্ন করেন না বুঝলে। টি টি এন আই এন জি, ওয়েডিং কোশ্চেন। ওয়েডিং এ হচ্ছে 1 into 2, সাইড হলো দুইটা। ওয়েডিং হলো 580, হলো টু, দুই সাইড হবে। আর ওয়েডিং এর প্রস্থ হচ্ছে 300.300। আর হাইট হচ্ছে ওয়েডিং এ 150, 150, 150। ওয়েডিং গেল। তারপর হলো ডেট সলভিং। বেশি গভীর থাকলে ডেট সলভিং করতে হয়, মানে গভীর যদি বেশি থাকে। ডেট, ডেট ডট সলভিং, SAL, সরি, ও আবার একটু পাঠ করুন। তাহলে এটা হচ্ছে, এটা ওনার একটা নির্দিষ্ট ধরে দিছে, এটা দিছে
আগে এস্টিমেট ওনাদের ধরা ছিল হচ্ছে শুধু, এগুলো কিছু নাই, এটা ধরে যে আইটেম, হ্যাঁ এই আইটেম দরকার নেই থাক, এই আইটেম আপনাকে বুঝামো পরে, মাথা নষ্ট হয়ে যাবে, দরকার নেই। তাহলে এইটুকু হলো হলো মূল হলো এইটা কিউবিক মিটার, এটার রেট ডব্লিউবিএম 5,000 থেকে কত দিচ্ছে, এটা 7,300, 7,300, 7,337 টাকা, 37 টাকা 41 পয়সা। এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? হুম। এই যে 568.9 করলেন যেটা ওয়েল্ডিং এর উপরেরটা, হুম। এটা। এটা না, আচ্ছা এই হ্যাঁ হ্যাঁ জায়গায় হলো ওনাদের মিসিং আছে একটু, দেখেন আমার টোটাল রাস্তা কত, 580, হ্যাঁ 580। তো এখন হলো 580 হ্যাঁ থেকে ওনার এই জায়গায় নিচে হলো 12.1, সরি 12.1 হ্যাঁ ডাবল জিরো, ওটা হ্যাঁ হলো ওনার নিচে। এখন হলো আমার বাকি আছে কত, তাই হ্যাঁ না? তাহলে হ্যাঁ তাহলে হচ্ছে হলো প্রথম হলো ইকুয়াল এইটা, এই 580 মাইনাস হলো হ্যাঁ 12.1, 0.1। তাহলে থাকে হলো পাঁচশো হ্যাঁ সাতষট্টি পয়েন্ট নাইন আর ওনারা লিখে রাখছে হলো ও 68.9। 568.700, ওনারা হ্যাঁ লেখছে এটা। তো একটু মিস্টেক আছে, এর জন্য ওনারা যেটা লিখছে সেইটাই আমি লিখে দিছি। হ্যাঁ এইটা বুঝতে পারছেন? হ্যাঁ এইটা হলো এই, হ্যাঁ হ্যাঁ ওই যে আপনাদেরকে যেটা দিছি, পিডিএফ যেটা দিছি সেটাতে একটু দেখেন, তাহলে পেয়ে যাবেন সমাধান। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে এটা গেল আমার, ও এটার আরো প্রশ্ন থাকলে বলেন। এই যে 4.9, এই যে প্রস্থ। 4.9 হলো প্রস্থ, হ্যাঁ। এই যে ফোর পয়েন্ট হ্যাঁ নাইন আমি তো প্রস্থ যে ওদিনকার ক্লাসে বুঝাইতেছিলাম, যে এই জায়গায়। হ্যাঁ 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 দেখুন, এখন আবার একটা হ্যাঁ আইটেম আছে হলো এক্সকেভেশন। এই যে ফার্স্ট আইটেম যেটা করে আসছিলাম, এই এক্সকেভেশন হ্যাঁ একটা আইটেম আসছে।
এই এক্সকাভেশনটা কোন জায়গায় জানেন? এখন যেটা করব, কোথায় যায় এটা? এটা হচ্ছে ওয়েডিং আছে না, ওয়েডিং এর পাশে যে আমি গাইড ওয়াল হ্যাঁ যে করবো, গাইড ওয়াল, হ্যাঁ হ্যাঁ। আর্ট ওয়ার্কিং, এটা হচ্ছে হলো আমার গাইড ওয়াল। গাইড ওয়ালের জন্য কি করতে হবে, এক্সকাভেশন করতে ওর হবে। দুই সাইডে কাটতে হবে, দুই সাইডে কাটতে হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দুই পাশে যে গাঁথনি হবে, এই গাঁথনির জন্য। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই গাঁথনি হলো আমার সাইড হলো দুইটা, 580 মিটার। 300 হচ্ছে 300 হচ্ছে হলো আমার পাশে, পাশ তো বুঝছেনই নাকি? এই যে গাইড ওয়াল, ধরেন এটা গাইড ওয়াল হচ্ছে হলো আমার 580 মিটার লম্বা, লম্বা হচ্ছে 580 মিটার। এই যে পাশে, পাশে হচ্ছে হলো আমার 300, ঠিক আছে। তারপর ডেপথ, গভীর, গভীর হচ্ছে আমার 600। তাহলে হচ্ছে এটা 580, এটা হলো 300, ডেপথ হলো 600, 0.600, 600, ঠিক আছে। আর আমাদের হলো এক্সকাভেশনের রেট হলো 223 টাকা 93 পয়সা। শেষ আইটেম, এক্সকাভেশন শেষ। এখন হলো পরে করবো আমরা হলো আচ্ছা, এই যে গাইড ওয়ালের যে হাইটটা, এই হাইটটা কি ওখানে পিকচারে কি দেওয়া আছে? পিকচারে, পিকচারে দেওয়া আছে কিনা একটু দেখতে হবে। উল্লেখ নাই এই জায়গাতে, শুধু রাস্তার দেওয়া, ডিজাইন দেওয়া, ওইভাবে থাকার সম্ভাবনা কম। তো তারপর হচ্ছে এখানে ফুল ডিটেল ড্রয়িং নাই তো, এই জায়গা থেকে দেখানো খুব কঠিন। এটার জন্য আলাদা যে ড্রয়িং, সেই ড্রয়িংটা আমার কাছে নাই। হুম, আচ্ছা দেখেন, একটা ড্রয়িং আপনাদেরকে যে পেজটা দিছি, সেকেন্ড পেজ, প্রথম প্রথম 2য় নাম্বার পেজটা দেখেন, ইয়ের এই পাইছেন, কারো কাছে আছে? কারো কাছে হোয়াটসঅ্যাপে দিছিলেন না? হোয়াটসঅ্যাপে পিডিএফ দিছিলাম, পিডিএফটা দেখেন। আচ্ছা, আমি একটা ছবি তুলে পাঠাইতেছি, দেখেন এই এই ছবিটা দেখেন। এই দেখেন ডিটেল ওয়াই লেখা আছে না, ডিটেল ওয়াই, পাইছেন? এই ফুল হ্যাঁ, ছবিটার ছবি পাইছি। একদম নিচের দিকে দেখেন, নিচের বাম পাশে দেখেন 675 সিসি, 250 হলো ইটের গাঁথনি, এরকম একটা আছে, উল্লেখ আছে, পাইছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে 600, পাইছেন? আচ্ছা, এখন হলো কিন্তু জাস্ট আপনি একটা ধারণা নেই এর যে আপনার যে যে ডিজাইন থাকবে হয়তো বা চেঞ্জ থাকতে পারে। আচ্ছা, এখন গেল এটা। এরপরের আইটেম হচ্ছে হলো
আমার গাঁথনি, গাইড ওয়াল, ঠিক আছে। আচ্ছা, এই যে এটার আইটেমটা শুধু গাইড ওয়ালে লিখে দিলাম বোঝার ক্ষেত্রে। গাইড ওয়াল 2 × 580 মিটার × 250 মিটার। ও, এইটার আগে তো আমার সিসি থাকার কথা, আইটেম কি উল্টাপাল্টা করছে নাকি? কম ইউএস আর কি বলতে হবে, সিসি তো সিসি আছে। এটার সিসি দিয়ে দিই। এটা হলো সিসি, সিমেন্ট কনক্রিট, কনক্রিট, সিমেন্ট কনক্রিট গাইড ওয়াল 2 × 580 মিটার 300, এটা হবে 300। গাইড ওয়াল হবে যে ই থিকনেস হবে 75, 0.075, 75। আর এটার পয়েন্ট, এটার রেট হচ্ছে 11,489, 89.78। তারপর সিমেন্ট গেল ব্রিক ওয়ার্ক, তারপরের আইটেম হলো ব্রিক ওয়ার্ক। ব্রিক ওয়ার্ক 2 × 580 মিটার, এখানে হবে হলো 200.250, আর ই হচ্ছে হলো 600.60, এটার রেট হচ্ছে 10,097, 10,097.00। রিকোয়া গেল। তারপর 1 লেয়ার পলিথিন শিট। ওয়ান লেয়ার এখানে সিঙ্গেল লেয়ার লিখছে ওরা। বেশ, এই পাশে, এই পাশে। সিঙ্গেল লেয়ার। ও লিখছে শিট, ও লিখছে শিট।
সিঙ্গেল লেয়ার পলিথিন, এটা হচ্ছে হলো 580 ইন্টু হলো 4.99, সরি, এটা এটা 4.9 না, এটা তো ই হবে, এটা তো বাড়বে, 5.5 হবে, 5.5 ফুলটাতেই হবে। আর এইটা থাকবে না, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ। আর এটা হলো স্কোয়ার মিটার, SQM, স্কোয়ার মিটার। এটার রেট হলো 46 টাকা মনে হয়। হ্যাঁ, 46 টাকা 83 পয়সা, 46.83। আচ্ছা, এটা একটু হচ্ছে গেল সিঙ্গেল লেয়ার পলিথিন। এখন হচ্ছিল রেনফোর্সমেন্ট, রেনফোর্সড রড, বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এখন এলো দেখেন, রডেরটা খুব মনোযোগ দিয়ে দিবেন, এগুলা সিম্পল আইটেম, খুব বেশি অসুবিধা নেই। কিন্তু রডের আইটেম হচ্ছে অনেক ক্রিটিক্যাল, প্লাস হলো খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? পোস্ট, আমি রড লিখে দিলাম পাশে, রড লিখে দিলাম পাশে, যেন বুঝতে একটু সহজ হয়। হ্যাঁ, এগুলা সব কেটে দিব, এগুলা কোনো কিছু দরকার নেই, যেটা লাগবে সেটাই করবো। হ্যাঁ, প্রথম হলো আইটেম নাম্বার পরে দিব আমি। দেখেন, আমার ড্রয়িংয়ে যান, ড্রয়িং যেটা পাইছেন ওইটাই দেখেন আপাতত, হ্যাঁ, তাহলে হবে। ও, এখানে অবশ্য আইটেম আবার উল্টা করছে, আইটেম হলো কাস্টিং কে আগে দেখাইছে, রড কে পরে দেখাইছে। আচ্ছা, যাই হোক, আমি রড আগে করি, পরে ই দেখাবো নি। এখন প্রথম দেখেন, আমার আমার ধরেন রাস্তা হলো এইটা, হ্যাঁ, এইটা হলো 12 মিটার ধরে নেন, ঠিক আছে? পরে যা হয় হবে, হ্যাঁ। আগে ধরে নেন এটা 12 মিটার, এই ফুলটা হলো বারো দৈর্ঘ্য মিটার 12। হ্যাঁ, দৈর্ঘ্য মানে এই যে এইটা, এক এক পার্ট বারো হ্যাঁ, মিটার 12 মিটার, হ্যাঁ, এটা মিলিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আর এইটা হচ্ছে হলো 5.5, 5.5, হ্যাঁ, ঠিক আছে? বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। আমি একটু ড্রয়িং দেখি, ড্রয়িং দেখে পরে আপনি দেখবে।
তোমার সকল রড, আরেকবার দেখেন, এটা এখানে বোঝানো যাবে না। এটা ছাড়ো। এখানে এসে নিয়ে থাকো। দেখেন, এটা একটু দূরের জায়গায় বুঝাইতে হবে, এই লেখাগুলো আমার নষ্ট হয়ে যাইতে পারে। আচ্ছা থাক, অসুবিধা নেই, নষ্ট হবে না। এই দেখেন, আমার রড গুলা ধরেন হলো এইভাবে বিছানো থাকবো। রড গুলো একটু সাজায় দেখেন। জাস্ট শুধু আপনার ওদেরকে বোঝানোর জন্য আমি এই ড্রয়িং হ্যাঁ করতেছি, এত কোনো দরকার ছিল না। এখন বলছো কি, এখানকার যত রড আছে সব হচ্ছে হলো 175 সেন্টার টু সেন্টার। মানে এই যে লম্বা রড যেটা গেছে, হ্যাঁ এইটাও 175। হ্যাঁ। এই দিক থেকে যেটা গেছে সেইটাও 175। ঠিক আছে, এই যে এখানে লিখে দিচ্ছে দৈর্ঘ্যটাও যেটা ওয়ান 75 সেটাই। 75 175 হ্যাঁ। হচ্ছে হলো অল রড, অল।